মেয়ে সুন্দরী হইতে চাইছিল, এজন্য ডাক্তারকে 11 লাখ টাকা দিছে। অপু বিশ্বাস হচ্ছে এই পথের পথিকৃৎ। অপু বিশ্বাসকে দেখে অনেকেই হচ্ছে এই পথে ধাবিত হচ্ছে, গায়ের রং ফর্সা করতেছে, তারপরে স্লিম হচ্ছে, চেহারা শেপ চেঞ্জ করতেছে। আগে কিন্তু এই জিনিসগুলো এত বেশি প্রচলিত ছিল না। হ্যাঁ, তমা মির্জা করছিল, বাট ওটা অত বেশি হাইলাইটেড হয় নাই, বা তমা মির্জাকে বেশ মানিয়েও গেছিলো, ভালোও লাগতেছিল। কিন্তু অপু বিশ্বাস যা শুরু করছে, এখন ওনার তো কিছু ভক্ত আছে। হ্যাঁ, আবার অপু বিশ্বাস এইসব হচ্ছে যারা করে, সেই সব ডাক্তারদের আবার ব্র্যান্ড প্রমোটিংও করছে, আমরা দেখছি। এবং সেখানে সে নিজেই স্বীকার করছে যে সে তার মুখটা গোল থেকে লম্বাটে করছে। তো আমার মনে হয় অপু বিশ্বাসকে আগে আইনের আওতায় আনা উচিত। অপু বিশ্বাস হচ্ছে এই পথের পথিকৃৎ। অপু বিশ্বাসকে দেখে অনেকেই হচ্ছে এই পথে ধাবিত হচ্ছে, গায়ের রং ফর্সা করতেছে, তারপরে স্লিম হচ্ছে, চেহারা শেপ চেঞ্জ করতেছে। আগে কিন্তু এই জিনিসগুলো এত বেশি প্রচলিত ছিল না। হ্যাঁ, তমা মির্জা করছিল, বাট ওটা অত বেশি হাইলাইটেড হয় নাই, বা তমা মির্জাকে বেশ মানিয়েও গেছিলো, ভালোও লাগতেছিল। কিন্তু অপু বিশ্বাস যা শুরু করছে, এখন ওনার তো কিছু ভক্ত আছে। হ্যাঁ, আবার অপু বিশ্বাস এইসব হচ্ছে যারা করে, সেই সব ডাক্তারদের আবার ব্র্যান্ড প্রমোটিংও করছে, আমরা দেখছি। এবং সেখানে সে নিজেই স্বীকার করছে যে সে তার মুখটা গোল থেকে লম্বাটে করছে। তো আমার মনে হয় অপু বিশ্বাসকে আগে আইনের আওতায় আনা উচিত।